এবার বাংলাদেশ এক ভয়ানক খেলা শুরু করে দিয়েছে। যেই বাংলাদেশকে ভারত হালকাভাবে নিচ্ছিল, সেই বাংলাদেশ এখন তার ভয়ানক রূপ দেখাচ্ছে। রামায়ণ থেকে শিক্ষা নেওয়া উচিত, কোনো শত্রুকে কখনো দুর্বল ভাবা যাবে না, সেটা পিঁপড়েই হোক বা হাতিই হোক। আসলে বাংলাদেশ আবারও ভারতের জন্য বিপদের ঘন্টা বাজিয়েছে। তবে পার্থক্য এই যে এতদিন পর্যন্ত বাংলাদেশ যে সমস্ত বিপদের ঘন্টা বাজিয়েছে সেখানে পাকিস্তান এবং তুরস্ক সরাসরি জড়িত ছিল, কিন্তু এবার পাকিস্তান এবং তুরস্ক সরাসরি জড়িত নয়, বরং ভারতের সঙ্গে শত্রুতা বাড়াতে শক্তিশালী দেশ চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আসলে এই মুহূর্তে আপনি আপনার স্ক্রিনে যে ফাইটার জেটটি দেখছেন তার নাম J-10C। এটি কোনো সাধারণ ফাইটার জেট নয়, বরং এটি চীনের একটি উন্নত যুদ্ধ বিমান। কিন্তু সম্প্রতি ভারতের জন্য উদ্বেগজনক খবর এসেছে যে বাংলাদেশ তার বিমান বাহিনীর জন্য এই J-10C ফাইটার জেট চীন থেকে কেনার প্রস্তুতি নিয়েছে। এছাড়া সম্প্রতি তুরস্ক থেকে কেনা ড্রোনগুলি ভারতের সীমানার কাছাকাছি উঠতে দেখা গিয়েছে। সেই একইভাবে বাংলাদেশও এই ফাইটার জেটগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। পুরো ঘটনাটি কি এবং ভারত এই বিপদের ঘণ্টা থেকে কিভাবে মুক্তি পেতে পারে তা আমরা আজকের এই ভিডিওতে জানবো। কিন্তু তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ। আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীরাম, জয় হিন্দ। আসলে দেখা যায় যে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র অনেকটাই দেখা যাচ্ছে। কিন্তু সত্যি বলতে গেলে গত কয়েক মাসে চীন এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক অনেকটা এগিয়ে গেছে। প্রথমে এই রিপোর্টটি দেখুন, যা 2 মাস আগের। সেই সময় জানা গিয়েছিল যে চীনের নেভি শিপ বাংলাদেশে পৌঁছেছে। এটি প্রথমবার ঘটেছিল যখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কোনো বিদেশি জাহাজ বাংলাদেশে এসেছিল। অর্থাৎ ভাবুন, 2 মাস আগে ভারতের প্রতিবেশী বাংলাদেশে এমন কি প্রয়োজন পড়েছিল যে চীনের নেভি ফোর্স ছাড়া তা সম্ভবই ছিল না। এর মানে হলো বাংলাদেশে প্রবেশের কৌশলগত প্রস্তুতি চীন গত কয়েক মাস ধরেই চালিয়ে আসছে, বিশেষত বাংলাদেশে ভারত বিরোধী নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে। আপনি যদি এই মানচিত্রটি দেখেন, এখানে আমাদের ভারত এবং এখানে বাংলাদেশ। এই পয়েন্টটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, যেখানে গত কয়েক মাসে চীনের নেভি শিপ এসেছে। তখন তাদের আসার সঠিক কারণ খোঁজার পর জানা গিয়েছিল যে বাংলাদেশ চীনের সহায়তায় ওই বন্দর সংলগ্ন নতুন একটি পোর্ট তৈরি করেছে, যা চীনের নৌবহরের জাহাজ ডকিংয়ের জন্য। যার অজুহাতে চীনের নেভি হিন্দ মহাসাগর এবং বঙ্গোপসাগরের পথ ধরে বাংলাদেশে প্রবেশের নতুন সুযোগ পেয়েছে। আর যদি চট্টগ্রাম বন্দর সম্পর্কে কথা বলা হয়, তাহলে এটি সেই বন্দর যেখানে সম্প্রতি পাকিস্তানের বেশ কয়েকটি কার্গো জাহাজ সরাসরি মালপত্র নিয়ে আসতে দেখা গেছে। এর মাধ্যমে পাকিস্তানিদের বাংলাদেশে আসা যাওয়া অনেক দ্রুত হয়েছে। এমনকি নভেম্বর মাসে এমন ঘটনাও দেখা গিয়েছিল যেখানে পাকিস্তানি জাহাজ থেকে আসা 70 জন ব্যক্তি বাংলাদেশে নিখোঁজ হয়ে যায়। কিন্তু এটি বুঝতে আর বাকি নেই যে ওই 70 জন সন্ত্রাসী ছিল যাদের বাংলাদেশে আনা হয়েছিল এবং তাদের নিখোঁজ হয়ে যাওয়ার ভুয়ো খবর ছড়ানো হয়েছিল, যাতে ভারত মনে না করে যে বাংলাদেশের সন্ত্রাসীরাও প্রবেশ করছে। তাদের আসার পর থেকেই ভারত বাংলাদেশকে খুব ঘনিষ্ঠভাবে নজরদারি করছে। কিন্তু বিষয়টি এখানে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই বহুবার খবর এসেছে যে বাংলাদেশ এবং চীন একসঙ্গে তাদের প্রথম যৌথ সামরিক মহড়া করার পরিকল্পনা করছে। যদিও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখনো পর্যন্ত উভয় দেশের মধ্যে এই সামরিক মহড়া সম্ভব হয়নি, তবে সম্প্রতি যে পরিবেশ উভয় দেশের মধ্যে তৈরি হচ্ছে, তাতে যদি বাংলাদেশ চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় তবে এটি ভারতের জন্য উদ্বেগজনক হবে। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে, আর এটির খেলা এখান থেকেই শুরু হয়। যখন চীনের নেভি জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছিল, তখন বাংলাদেশের সংবাদ সংস্থা ঢাকা ট্রিবিউন জানিয়েছিল যে তারা চীনের সঙ্গে তাদের প্রতিরক্ষা অংশদারিত্ব বাড়াতে চায়, যার অধীনে ভবিষ্যতে চীনের কাছ থেকে সরাসরি অস্ত্র কেনা যাবে। তারই ফলস্বরূপ আজ বাংলাদেশ সাহসের সঙ্গে কথা বলছে এবং তার বিমান বাহিনীর শক্তি বাড়ানোর জন্য চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি, এই একই ফাইটার জেট কয়েক মাস আগে পাকিস্তান চীনের কাছ থেকে কিনেছিল। এরপরে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ক্রেতা হতে চলেছে, যা স্পষ্টভাবে দেখায় যে বাংলাদেশ কিভাবে সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করছে। কারণ এই ফাইটার জেট কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, বরং এটি বিভিন্ন উদ্দেশ্যে যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
যদি এর বিশেষত্বের কথা বলা হয় তাহলে চীনের তৈরি J-10C হলো চতুর্থ প্রজন্মের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এটি এয়ার টু এয়ার এবং আকাশ থেকে মাটিতে হামলার মিশনের জন্য বিরাট বিখ্যাত। আর এই যুদ্ধ জাহাজ বিরাট বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটাতে পারে। এতে উন্নত অ্যাভিওনিক্স সিস্টেম, AES এর রাডার সিস্টেম এবং আধুনিক অস্ত্র স্থাপন করার ক্ষমতা রয়েছে, যা সাধারণত আধুনিক যুদ্ধ বিমানে দেখা যায়। তবে বাংলাদেশ যেন ভুলে না যায় যে তারা যাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে সেই ভারতই একসময় তাদের স্বাধীন করেছিল। আর ভারত যদি স্বাধীন করাতে পারে তবে প্রয়োজন হলে তাকে ধ্বংসও করতে সক্ষম। বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছে তা শেষ পর্যন্ত তাদের বিপদ রেখে আনবে। যদি বাংলাদেশ মনে করে যে তারা চীন থেকে ফাইটার জেট আনবে, তুরস্ক থেকে ড্রোন সংগ্রহ করবে এবং পাকিস্তান থেকে গোলাবারুদ নিয়ে এসে ভারতীয় সীমান্তে মোতায়েন করবে, তাহলে ভারত ভয় পেয়ে যাবে। এমনটা কিন্তু কখনোই সম্ভব নয়। ভারত সবসময় সত্যের পাশে দাঁড়িয়েছে এবং হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব থেকেছে। যদি বাংলাদেশ মনে করে যে তারা চীন থেকে আনানো ফাইটার জেট এবং তুরস্ক ও পাকিস্তানের সমর্থনে ভারতকে চাপ দিতে পারবে, তবে তারা বিরাট বড় ভুল করছে। ভারত চীনের 5th জেনারেশনের যুদ্ধ বিমানের চেয়ে নিজস্ব 4th জেনারেশনের রাফাল এবং তেজসকেও অনেক এগিয়ে মনে করে। সুতরাং চীন থেকে বাংলাদেশে পাঠানো এই ফাইটার জেট ভারতের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না। তথ্যের জন্য জানিয়ে রাখি, বাংলাদেশ চীন থেকে প্রায় 16টি J-10C ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, যুদ্ধ বিমান ছাড়াও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করেছে, যা তাদের বিরাট শক্তিশালী করেছে। অন্যদিকে ভারতের কথা বললে আমাদের কাছে অস্ত্রের অভাব নেই, তবুও ভারত অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। ভারত ইতিমধ্যেই আমেরিকার কাছ থেকে MQ-9B ড্রোন কেনার জন্য 44,500 কোটি টাকার একটি চুক্তি করেছে, যা শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করা হবে। এছাড়া ফ্রান্স এবং ইসরায়েল থেকেও ড্রোন কেনার পরিকল্পনা করেছে ভারত, যাতে শত্রু দেশের প্রতি মুহূর্তের খবর রাখা যায় এবং আধুনিক অস্ত্রের কোনো অভাব না থাকে ভারতের কাছে। তবে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে যতই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, ভারত তাদের প্রত্যেকটা পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। আর তারা যদি কোনো রকম বড় পদক্ষেপ গ্রহণ করে, ভারত অবশ্যই তাদের সেই পরিকল্পনা ভঙ্গ করে দেবে। কারণ ভারত খুব শান্ত দেশ, কাউকে আগে অ্যাটাক করে না। কিন্তু ভারতকে যদি কেউ বেশি খোঁচাতে আসে, তাহলে তার পাল্টা জবাব ভারত কিন্তু ভালো মতো দিতে জানে। তাই হে বাংলাদেশ, তোমরা সাবধান হয়ে যাও, না হলে তোমাদের কপালে অনেক বড় দুঃখ আছে। বাংলাদেশের এই পদক্ষেপ এবং ভারতের প্রস্তুতি সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্টসে অবশ্যই জানান। আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারা এই ধরনের তথ্য জানতে পারে। এমন আরও জ্ঞানমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করতে ভুলবেন না। আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীরাম, জয় হিন্দ।